আসসালামু আলাইকুম। একটি গ্রুপ থেকে আমি লাইভে এসেছি একটি গুরুতর কমপ্লেন পাওয়ার পর। সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস চাঁদপুর শাখা থেকে শাখা প্রতিনিধি জানালো যে স্বয়ং মানবাধিকার কর্মীদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে এবং এটা একটি রাজনৈতিক দলের বড় একটি দলের তকমা লাগানো। বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা মানবাধিকার কর্মীর কাছ থেকেও চাঁদা নিচ্ছে এবং বিএনপির কর্তা ব্যক্তিদের কাছে অভিযোগ করেও কোনো ফল আসেনি। তা যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে বিএনপির কেন্দ্রীয় কমিটিকে বলবো, চাঁদপুর শাখার বিএনপিতে কারা আছে যারা সেই চাঁদাবাজকে প্রতিরোধ করতে সক্ষম হয়নি, তাদের 14 গোষ্ঠী সহ উদ্ধার করে দেওয়া হোক। চাঁদাবাজির দেশ বাংলাদেশ না, চাঁদাবাজির দেশ সোমালিয়া হতে পারে। বিএনপি হও আর মরহুম আওয়ামী লীগ হও, বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদ চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া চলবে না। বিএনপি যদি সেটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, বিএনপির বড় কর্তা টুটি ধরে পাবলিক টান মারবে, আমাদের তখন কিছুই বলার থাকবে না। আমি স্বয়ং তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলতে চাই, হাতে পেয়ে কতটুকু বড় হয়েছেন জানি না, বয়সে আমাদের থেকেও বেশি বড় হননি, কিন্তু যদি সুপার কন্ট্রোল করতে না পারেন বিএনপিকে, তাহলে টেকনোলজি শিখে যান, অ্যাপ্লাই করেন এই টেকনোলজির কাছে কিভাবে একটি বড় রাজনৈতিক দলকে কন্ট্রোল করতে হয়। এত বড় খিদে লেগে গেছে আপনাদের যে জনগণ থেকে চাঁদাবাজি করে ক্ষুধা মেটাতে হবে? না, ব্যবসা করেন। ওই অনেক রাজনৈতিক দল আছে, ইসলামিক পন্থীর অনেক দল আছে, তারা ব্যাংক করে, হাসপাতাল করে, ব্যবসা করেন, ব্যবসা করে টাকা আয় করেন। কিন্তু জনগণ আয় করে, ব্যবসা করে, হাড় ভাঙা পরিশ্রম করে, সেখান থেকে চাঁদাবাজি যারা করে, তারা বিএনপি হোক আর এনসিপি হোক আর পিএনপি হোক, প্রত্যেকটা অপরাধীকে খুঁজে বের করে তাকে শাস্তি আওতায় আনবে সরকার। সরকার যদি ব্যর্থ হয়, সেই সরকার পরিবর্তন হবে, কিন্তু এই দেশে দুর্নীতি, অন্যায়, চাঁদাবাজি চলবে না, থাকবে না। যাই হোক, যে রকমের দলই নানান বাহারি রঙের আমরা করি না কেন, দিন শেষে আমরা একই ঘরে ঢুকি, একই কুঠোরে ঝড় বৃষ্টি, রোদ এবং বজ্রপাত, হুমকি, থ্রেট উপেক্ষা করে আমাদের ঘরে ফিরতে হয় বাচ্চাদের খাবার একমুঠ নিয়ে। যারা বৈধভাবে ব্যবসা করছে, সেই ব্যবসায়ীদের কাছ থেকে যদি চাঁদা নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে বাপের নাম কি সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান, সাধারণ মানুষের প্রতিনিধি, গরিবের রাজু, এবং সেই ধমক একজন চাঁদাবাজের বিরুদ্ধে দিয়েছি, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। কোনো রাজনৈতিক দল যদি তার দলের মধ্যে চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, সেই রাজনৈতিক দলকেও চাঁদাবাজের সমান তকমায় খেতাবে ভূষিত করা হবে। সবাই ভালো থাকবেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন, এবং শুধু গুরুত্বের সঙ্গে নয়, যেখানে চাঁদাবাজ পাবেন হাতে নাতে ধরে পুলিশকে দিবেন, এবং যদি সেই পুলিশও সহায়তা না করে, সেই পুলিশ শুদ্ধ জায়গা মতো পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।